শীঘ্রই ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেবে রাজুক, জানালেন সংস্থাটির চেয়ারম্যান। ভূমিকম্পের সময় পুরান ঢাকা কসাইটুলিতে যে ভবন থেকে রেলিং ভেঙে 3 পথচারী নিহত হন তা পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। এই সময় ভবনটির নকশা চেয়ে পাননি রাজুক চেয়ারম্যান। ভবনটির মালিক 3 ভাই ভূমিকম্পের পর থেকেই পলাতক। শুক্রবার সকালে ভূমিকম্পে পুরান ঢাকার বংশালের কসাইটুলির এই 7 তালা ভবনের ছাদে রেলিং ভেঙে পড়লে মৃত্যু হয় 3 পথচারীর। একদিকে ভূমিকম্প, অন্যদিকে এমন মর্মান্তিক মৃত্যু ঘিরে শনিবারও আতঙ্ক ছিল এলাকাবাসীর মধ্যে। সকালে ঘটনাস্থল দেখতে যান রাজুক চেয়ারম্যান। রেলিং ভেঙে পড়া ভবনের নকশা চেয়ে পাননি তিনি। 7 দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবন সিলগালার হুঁশিয়ারি দেন তিনি। বিল্ডিংয়ের কোনো প্ল্যান আমাদেরকে দেখাতে পারেনি। আমাদের যেটা অভিজ্ঞতায় বলে যে এই বাড়িটার যে অবস্থা তাতে হয়তো একটা প্ল্যান আছে, কিন্তু সেই প্ল্যানটা 7 তলা পর্যন্ত হওয়ার কোনো কারণ নাই, যুক্তিতে মেলে না। তো তারা যে সময়ের কথা বলতেছে যে এই 18-20 বছর আগে করছে, তখনও এটা করতে গেলে এই প্ল্যান, তার মানে তারা প্ল্যান মতো করে নেই। প্ল্যান যদি থাকেও প্ল্যান মতো করে নেই। একই এলাকায় একটি বাড়ি হেলে পড়ে আরেকটির উপর। নয়াবাজারের একটিতে ধরেছে ফাটল। রাজুক বলছে শীঘ্রই ঢাকার ঝুঁকিপূর্ণ সব ভবন চিহ্নিত করার কাজ শুরু হবে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।